কেস 3 যদি আলফার মান 90 ডিগ্রি হয়, দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে, ঠিক আছে? ওকে, লেখো 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 লেখো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তোমাকে বলছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওকে, তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটার মান এবং ডিরেকশন বের করো। লেট সাপোজ এটা হচ্ছে, এই কেসটা কিন্তু অনেকবার ফেস করবা ভাই, 0 ডিগ্রি 180 ডিগ্রি যতবার না ফেস করবা, 90 ডিগ্রি তার সাথে তুমি বেশি ফেস করবা, সেটা মাথায় রাখো। হ্যাঁ, বারবার ওই লব্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, সেখান থেকে নতুন সূত্র বানায় আনবো না, একটু মাথায় রাখো, সহজ জিনিস একদম। ওকে, সো ধরো এই হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে আর ভেক্টর মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই লব্ধির মান কত হবে বলো? লব্ধির মানের ফর্মুলা কি ছিল? লব্ধির মানের ফর্মুলা ছিল আর ইজ ইকুয়ালস টু, যারা পড়ালেখা করছো তারা আমার আগে অ্যান্সার কমেন্টে জানাই দিবা। বলো ফর্মুলা কি ছিল? পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? আলফা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি। বসাও আলফার মান 90, তাহলে আসবে রুট ওভার পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড প্লাস 2p কিউ কজ 90। ভাইয়া কজ 90 এর ভ্যালু কত? ভাইয়া 111, একদম -1 করে দিব কিন্তু। cos 90 এর মান কত বেটা? 0। cos 90 এর মান 1 নাকি? এই cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0 গো। এটা যদি ভুলে যাও তাহলে হবে বলো? cos 90 এর মান কত? 0। ওকে ভাইয়া, তাহলে cos 90 এর মান যদি 0 হয়, এই পার্টটা কি হয়ে যাবে? এই পুরো পার্টটাই হয়ে যাবে 0। থাকবে কি? রুট ওভার পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড। বুঝেছো? সো দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে লব্ধির মান হয় রুট ওভার একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড। শেষ, এতটুকুই। এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? কিসের জন্য এটা? এটা হচ্ছে 90 ডিগ্রির জন্য। ভাই এগুলো কোথায় কাজে লাগবে? এমসিকিউতে কাজে লাগবে, সৃজনশীলে কাজে লাগবে, বহু জায়গায় কাজে লাগবে ভাই। 90 ডিগ্রির কেস তুমি এই জীবনে বহুবার ফেস করবা। ওকে, মনে থাকবে এটা, ভুলবো না, শিওর, গুড। ওকে, এখন যদি জিজ্ঞাসা করে ভাই লব্ধির অ্যাঙ্গেল কত, কার সাথে অ্যাঙ্গেল বের করবা? ধরো তুমি পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করবা। কার সাথে? পি, এটার সাথে অ্যাঙ্গেল বের করবা, থিটা, ঠিক আছে? কত হবে বলো? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, এখানে লিখতেছি tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা। কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে, তাহলে পি নিচে একা, প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর কিউ 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 কিউ। tan মানে সাইন বাই কস আলফা আলফা। বলো আলফার মান কত? ভাইয়া জানি না। এই জানো না মানে? লিখে দিছি আলফা 90, তাহলে এখানে 90, এখানে পি প্লাস কিউ কস 90। বলো সাইন 90 মান কত? 1। ভাই cos 90 মান কত? 0। তার মানে এই পার্টটা কত হয়ে যাবে? এই পার্টটা হয়ে যাবে 0, এবং সাইন 90 এর ভ্যালু কত? 1, তার মানে থাকবে হচ্ছে q ডিভাইডেড বাই p। ওকে, তাহলে ফর্মুলা খুব সহজ, tan থিটা ইজ ইকুয়ালস টু q বাই p। এটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। নিচে কে আসবে? সব সময় নিচে কে আসবে? নিচে আসবে হচ্ছে তুমি যার সাথে অ্যাঙ্গেলটা বের করতেছো সে নিচে ভাই। তাহলে তোমাকে যদি বলতো যে অ্যাঙ্গেল এটা বের না করে এটা বের করো, কোনটা? এটা। ধরো থিটা প্রাইম বের করতে বলছে, তখন তুমি কি লিখতা? তখন তুমি লিখতা tan থিটা প্রাইম। বলো কার সাথে অ্যাঙ্গেল? কিউ এর সাথে, তার মানে এবার নিচে যাবে কিউ, উপরে যাবে পি। শেষ, এতটুকুই। বুঝেছো? মনে থাকবে 90 ডিগ্রির কেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 90 ডিগ্রিটা আমরা অনেকবার পাবো, সেটা আমরা একটু মাথায় রেখে দিব, তাহলে ক্যালকুলেশন ফাস্ট হবে। ঠিক আছে, বারবার পুরোটা লেখা তো আসলে একটা হ্যাসেল। তাহলে ধরো আমি তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিলাম, কি রকম কোয়েশ্চেন ভাইয়া? ধরো এই, ঠিক আছে, এখানে একটা ভেক্টর আছে হচ্ছে 4 নিউটন, এখানে একটা ভেক্টর আছে হচ্ছে 3 নিউটন, ঠিক আছে, দিয়ে তোমাকে বললাম এই হচ্ছে টা 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 এই, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি। এটা কি? এটা হচ্ছে লব্ধি। ওকে, লব্ধি হচ্ছে আর। ভাইয়া লব্ধির মান কত? আমি কি এখন ওই ফর্মুলায় যাব? না, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধির মান হবে রুট ওভার 4 স্কোয়ার্ড প্লাস 3 স্কোয়ার্ড, মানে হচ্ছে 5। শেষ। ওকে ভাইয়া, অ্যাঙ্গেল কত হবে? তুমি কার সাথে অ্যাঙ্গেল বের করতে চাও বলো? তুমি কি পি এর সাথে বের করতে চাও নাকি কিউ এর সাথে? মানে তুমি কি 3 নিউটনের সাথে বের করবে না 4 নিউটনের সাথে? তুমি বললে আমি 3 নিউটনের সাথে বের করব থিটা। ঠিক আছে, লেখো tan থিটা। বলো নিচে কে আসবে? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা, তাহলে নিচে আসবে হচ্ছে 3, উপরে যাবে 4, তাহলে বলো থিটা কি হবে? থিটা হবে tan ইনভার্স 4/3, মানে হচ্ছে অলমোস্ট 53 ডিগ্রি। ঠিক আছে,
সহজ, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 90 ডিগ্রির কেস পারবো। যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধি কি হবে? রুট ওভার একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার। অ্যাঙ্গেল কি হবে? ট্যান ইনভার্স, উপরে কে নিচে কে, যার সাথে অ্যাঙ্গেলটা বের করতেছো, লব্ধির অ্যাঙ্গেল যার সাথে বের করবা সে নিচে, অপর ভেক্টরটা উপরে। এতটুকুই কাজ, আর কিছু না। ঠিক আছে, পারবো তো না? সো এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কেস, এবং এটা আমরা আমাদের জীবদ্দশায় অনেকবার ফেস করব। যখন ফেস করবো তখন যেন মনে পড়ে। ঠিক আছে।